আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই, ঐক্যমত্য কমিশনে বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচনে জাতির সত্যিকার নবজন্মের আশা। জুলাই সনদ নিয়ে আবারও আলোচনা কমিশনের। মহোৎসবের ভোটের জন্য দরকার বাস্তবায়ন, বলছে এনসিপি। নির্বাচন কোনো কিছুর জন্য নির্ভরশীল নয়, মনে করে বিএনপি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। পৃথিবীর যে কোনো আদালতে বিচারের মতো অকাট্য তথ্য প্রমাণ আছে, বললেন চিফ প্রসিকিউটর। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করা যায়, তবে তা হবে মহোৎসবের ভোট, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটাতে গেছি, এটা নজির হিসেবে থাকবে। সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো খুঁত না থাকে, তা যেন নজির হয়ে থাকে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, সমঝোতার কোনো বিকল্প নেই। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। ডক্টর ইউনূস আরও বলেন, আবারও কোনো স্বৈরাচার আসার পথ বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন, আবারও জোর দিয়ে বলেন প্রধান উপদেষ্টা। জানান, এ নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। জুলাই অভ্যুত্থানের কথা মনে করিয়ে কমিশন সভাপতি অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ তৈরির এ সুযোগ আর আসবে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। এর আগে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল। ডক্টর আলী রিয়াজ বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনও চায় এ প্রক্রিয়া যেন সফল না হয়, তাই সবাইকে ভেদাভেদ ভুলে সামনের মাসগুলোতে সহযোগিতার ধারা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। বৈঠকে সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি, তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে বিষয়টিকে জটিলতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমনভাবে সনদ বাস্তবায়ন করতে হবে যেন তা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ না হয়। এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করা না গেলে নির্বাচন মহোৎসবের হবে না। গত 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না, যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল এন্ড ভয়েড হয়ে যাবে, যেটা দুদিন পরে চ্যালেঞ্জড হয়ে যেতে পারে। জাতীয় নির্বাচন সেটা সুষ্ঠু হোক, ফেব্রুয়ারিতেই হোক, সেই টাইমলাইনেই আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের একটি সমাপ্তি, নতুন সরকারের আগমন,
বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে, যা আন্তরিকভাবে কামনা করি। যেহেতু বাংলাদেশে ইতিপূর্বেও হায়ার কোর্টে সংশোধনী চ্যালেঞ্জ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে, সেক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কিভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা উদাত্ত আহ্বান রেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে। অবিচল আছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে। এ ব্যাপারে আমাদের কোনো রকম কোনো দ্বিতীয় চিন্তা নাই। অনেকবার বলা হয়েছে টাইমলাইন নিয়ে। তো ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি, আমাদের যদি শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগ্যাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো হত্যার পর আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধ মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিন জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। লাশের উপর ছুঁড়ে ফেলা হচ্ছে লাশ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে এই নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পরে পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেওয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে, তখনও জীবিত ছিলেন একজন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হয় এই মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে, যা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। জবাবে তাজুল ইসলাম বলেন, এই বিতর্কই অহেতুক। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, আর ট্রাইব্যুনাল 1-এ হয় চানখারপুল মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। আরও কয়েকটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। নেপালে বিক্ষোভ চলাকালীন সহিংসতায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর, বাসভবন এবং অন্যান্য স্থাপনার ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনগণ দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ও রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘরে আগুন দেয়। সংঘর্ষে থামার পর সেসব স্থান থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে নিহতদের মরদেহ। এর আগে মোট 52 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল প্রশাসন। বিক্ষোভে আহত হয়েছে 2000-এরও বেশি মানুষ।